আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা বাইনারি যোগ সম্পর্কে আলোচনা করেছি। এখনকার ভিডিওটিতে আমরা বাইনারি বিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো বাইনারি বিয়োগটা যদি আমরা দেখি, এখানে 4টা প্রিন্সিপাল আছে। তো এইগুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনায়াসে আমরা বাইনারি বিয়োগটা করতে পারবো। তো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে প্রথম যে 3টা জিনিস আছে এগুলো কিন্তু আমাদের নর্মাল বিয়োগের মতোই। 0 থেকে 0 চলে গেলে 0, 1 থেকে 0 চলে গেলে 1, 1 থেকে 1 চলে গেলে 0। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখা এটা, যে কি 0 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকতেছে 1, ক্যারি থাকতেছে 1। এটা যদি আমরা একটু মনে রাখি, আসলে আমরা যখন কোনো কিছু কর্জ নেই বা করি অঙ্ক করার সময়, তাহলে এখানে মনে রাখবেন যে আমরা ভিত্তিটাকে নেই, লোন নেই। তাহলে এখানে কি হইতেছে, আমরা 0 থেকে 1 যদি বাদ দিতে চাই, আসলে মানে 0 থেকে যদি 1 বাদ দিতে চাই তাহলে আমাদের এখানে 2 নিতে হয়, কারণ আমাদের বাইনারি বেসটা হলো কত 2। তো 2 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকতেছে কত 1, আর ক্যারি থাকে 1। তো এটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে অনায়াসে আমরা বাইনারি বিয়োগটা করতে পারবো। তো যদি আমরা দুই একটা উদাহরণ দেখি তাহলে আশা করি আমরা বাইনারি বিয়োগটাও সহজে বুঝে নিতে পারবো। তো আমরা যদি খেয়াল করি একটা উদাহরণ, 1 0 1 1, আচ্ছা 1 0 0 1। তো এটা যদি আমরা একটা সিম্পল একটা ম্যাথ, এটা যদি আমরা একটু খেয়াল করি, তো দেখেন এখানে কি হইতেছে, 1 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে 0, 0 থেকে 0 বাদ দিলে থাকতেছে 0, 1 থেকে 0 বাদ দিলে থাকতেছে 1। এইগুলা এই 3টা স্টেপ কিন্তু আমরা একদম ইজিলি করতে পারছি। এখন দেখেন আমাদের কি করতে হইতেছে, 0 থেকে 1 বাদ দিতে হইতেছে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি ডেসিমালের, ধরেন আমরা 65 থেকে যদি 16 বাদ দিই, আমাদের যে ডেসিমাল যে যোগ বিয়োগগুলো করি ওইটার মতো দেখেন আমরা কিন্তু 5 থেকে 6 বাদ দিতে পারি না। তখন আমরা কি করি, এই যে এখানে যেটা আছে এখান থেকে কিন্তু আমরা এক লোন নেই বা কর্জ নেই। তো এখানে কি হয়, আমরা যখন 1 নেই তখন কিন্তু এটাকে আমরা 15 বলতেছি, কারণ কি এখানে আমাদের ডেসিমালের ভিত্তি হলো কত 10। তো এখানে এই 5-এর সাথে 10 যায় যুক্ত হয়ে হইতেছে 15, 15 থেকে আমরা বিয়োগ করতেছি। তো এখানেও সেম জিনিসটাই ঘটতেছে। তো এখানে দেখেন, এখানে যেহেতু আমরা এখানে করতেছি কি বাইনারি, আর আমাদের বাইনারি ভিত্তি কত 2, তাহলে আমরা কিন্তু এখানে কি কর্জ নিব 2। তাহলে 2 থেকে যদি 1 চলে যায় থাকতেছে কত 1। আবার আমরা ফেরত দেওয়ার সময় কিন্তু ফেরত দেবো কত 1। তো এখানে 1 আসতেছে, 1 থেকে 1 চলে গেলে 0। আর আপনি যদি সহজে এটা মনে রাখতে পারেন যে 0 থেকে 1 চলে গেলে 1, ক্যারি 1, তাহলে কিন্তু অনায়াসে হয়ে যেতেছে। আমরা যদি আরও একটা ম্যাথ সলভ করি তাহলে আশা করি আপনাদের বাইনারি বিয়োগটাও পানি পানি হয়ে যাবে। তো এটা যদি দেখেন 1 0 0 1 0, আচ্ছা 1 0 1 0 1 0 1। আচ্ছা যদি আমরা এই বিয়োগটা লক্ষ্য করি, তো এটা যদি লক্ষ্য করেন দেখেন ফার্স্টলি কি আছে, 0 থেকে 1 বাদ দিতে হইতেছে। তো 0 থেকে যদি 1 বাদ দিয়ে আমরা যদি মনে রাখি যে 0 থেকে 1 বাদ গেলে 1, ক্যারি থাকতেছে 1। তো এটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আর আমাদের আগের যে এক্সাম্পলটা দেখাইলাম ওইভাবে করতে হবে না। তাহলে 0 থেকে 1 চলে গেলে থাকতেছে 1, ক্যারি থাকতেছে 1। তো এই ক্যারিটা যদি আমরা আবার এখানে দিয়ে দিই তাহলে কি হইতেছে, 1 থেকে 1 চলে যেতেছে, 1 থেকে 1 চলে গেলে কত থাকে 0, 1 থেকে 1 চলে গেলে 0 ডট, 1 থেকে 0 চলে গেলে কত হইতেছে 1। কিন্তু এখন যদি আমরা আবার এই 0 থেকে 1 বাদ দিই তাহলে কি 0 থেকে 1 বাদ দিলে হইতেছে 1, ক্যারি থাকতেছে 1। তাহলে 0 থেকে আমরা যদি 1 বাদ দিই থাকতেছে 1, ক্যারি থাকতেছে 1। এই 1টা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কি হইতেছে, 1 থেকে 1 চলে গেলে 0। আবার কি 0 থেকে 1 বাদ দিলে 1, ক্যারি 1, 1 থেকে 1 চলে গেলে 0। তো আমরা আশা করি এই ম্যাথটা আপনারা অনায়াসে বুঝতে পারছেন। তো বাইনারি যোগের পাশাপাশি বাইনারি বিয়োগটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।